জিএম কাদের একে রাষ্ট্রদ্রোহী মামলা, খুনের মামলা, সকল মামলাতেই তাকে অ্যারেস্ট করে আরেকটা মামলা দিয়ে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় আনতে হবে। জুলাই হত্যার মামলার পরেও আরেকটা। কিভাবে সে বলে যে দিল্লি থেকে এসে বলে যে দিব না, তো ব্যাপারটা দিল্লিতে গিয়ে ইলেকশনে দ্বারা এখানে কেন আবার আজকে বলছে এসে দেশ বাঁচাতে হবে, না ভোট দিবে সবাই, না ভোট। ওয়াই? ও ফাত্রামি পাইছে। আমি লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, রংপুর অঞ্চলের সুতরাং রংপুর ডিভিশনের লোকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এই চন্ডাল যেন ওইখানে ঢুকতে না পারে। এই চন্ডালকে ধরে আপনারা সাথে সাথে আইনের হাতে দিবেন। ঋণ খেলাপি ৯,০০০ টাকারটাও ঋণ খেলাপি, আর আপনার যে ১৭০০ কোটি টাকা সেও ঋণ খেলাপি। ইয়াস, সবাই ঋণ খেলাপি। আপনি ওই যে ক্ষুদ্র ঋণের ওকে যদি জেল খাটাইতে পারেন, ক্ষুদ্র ঋণের ওকে যদি আপনি জেল খাটাইতে পারেন, তাহলে ১৭০০ কোটি টাকা জেল খাটবে না কেন? খাটানো উচিত। আমি আশা করব কোনো বিজ্ঞ লয়ার এই ব্যাপারে রিড করবেন এবং এই দুষ্ট লোকের এবং এই ধরনের যতগুলো আছে সবগুলা রিড করে আদালত থেকে সুষ্ঠু রায় আনতে হবে। আদালতকে অনুরোধ করব জনগণের পালস বুঝে আদালত যেন সঠিক রায়টা দেন। আসলে এদেরকে এইভাবে হবে না। অথবা জনগণ আইন হাতে তুলে নেবে, দুইটার একটা। আইদার কোর্ট উইল ডিসাইড, ডু দ্য জাস্টিস, অর পিপুল উইল টেক ওভার। তাই করা উচিত। জুলাই চলছে, জুলাই চলবে। যারা নির্বাচন করছেন তারা হুঁশে আছেন। আর সকল জুলাই যোদ্ধাদেরকে আমি বলবো, সকল ভোটারদেরকে বলবো, আওয়াজ তুলুন, জেগে উঠুন। বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এটা ওইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। অতএব আমাদের সকলকেই এর একটা বিহিত করতে হবে। আমি সকলকেই আহ্বান জানাচ্ছি, সকল জনগণ, সকল ভোটার, সকল জুলাই যোদ্ধাকে, আপনারা স্ট্রেট ফরওয়ার্ড হন। এছাড়া এই দেশে আবার সুষ্ঠু নির্বাচন এরা দিবে না। নির্বাচন কমিশন তো একটা তালগোল পাকায় ফেলাইছে, হজবরল করে দিছে, লেজে গোবরে মাখায় ফেলছে। সে পোস্টাল ব্যালট নিয়ে এসে তো আগে বয়ান দিবে, সে ব্যাখ্যা করা উচিত ছিল। তারা হোমওয়ার্ক করে নাই। অফিসে আসছে, এসির বাতাস খাইছে, আবার এসি গাড়িতে বাসায় গেছে। অল আনপ্রোডাক্টিভ লোকগুলো ওখানে বসছে। তারা 19 মাস টাইম পেয়েছে। 19 মাস। হোয়াট দে হ্যাভ ডান? কি করেছে তারা 19 মাস টাইম পেয়ে? 3 মাসে নির্বাচন যদি দিতে হইতো তাহলে কি করতো? 19 মাস টাইম পাওয়ার পরে এই ইসি তো অলরেডি, এই ইসি তার লেজিটিমেসি হারিয়ে ফেলেছে, সংবিধান লঙ্ঘন করেছে, লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই এবং ঋণ খেলাপিকে অনুমোদন দিয়েছে। সে এই ইসি ডাজন্ট এক্সিস্ট। আইনত এই ইসি আর থাকতে পারে না। সরকারের উচিত এই ইসিকে বাড়ি পাঠানো, এবং বাড়ি পাঠানো না শুধু, তার ব্যর্থতার জন্য, তার দুষ্ট কার্যক্রমের জন্য তাকে আইনের আওতায় আনা, রাখতে নির্বাচন আগে ইসি ঠিক করেন। দর্শক ঠিকই বলেছে, ভোগান্তির কি সৃষ্টি হবে কেন? এই পোস্টাল ভোটের ব্যাপারে বাতিল টাতিল না, এই পোস্টাল ভোট হবে। ভোট যদি হয় পোস্টাল ভোটও হবে, এবং পোস্টাল ভোটের ব্যাপারে যা যা করণীয় ইসি তাড়াতাড়ি কারেকশন করুক। এটা হচ্ছে আমার কথা। আর ঋণের কথা তো বললামই। আর জিএম কাদের সাহেব, এই লারে লাপ্পা, এই শয়তানটাকে আনা হয় নাই কেন আইনের আওতায়? আমি ফেরদৌস আজিজ, জুলাই মঞ্চ, জুলাই ঐক্য, প্রেস ক্লাব, শাহবাগ, টকশো, বিভিন্ন জায়গায় কয়েক ডজন বার আমি বলেছি যে একে আইনের আওতায় আনতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সরকার কানেই লাগায় নাই। তা এখন যে অবস্থাটা হয়েছে, তাকে তো, হাসিনাকে যদি বিচার করেন তাহলে জিএম কাদেরকে কেন করবেন না? ডাবল স্ট্যান্ডার্ড। হাসিনাকে, আওয়ামী লীগকে যদি ব্যান করা হয়, জাতীয় পার্টিকে কেন করা হবে না? 15 বছর তো হাসিনাকে সমর্থন সে দিছে, এবং জুলাই হত্যার পরামর্শ সে দিছে, তারা দিয়েছে, এবং তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা ডাউট কোথায়? একটা বাচ্চা ছেলের তো এই সন্দেহ নাই। কেন ইন্টারিম গভর্নমেন্টের হলো? ইন্টারিম গভর্নমেন্টকে তাকে ব্যান করা উচিত। আমি জানি না, আদালত তো বিজ্ঞ আদালত, আদালত সঠিক সিদ্ধান্তটা যেন নাই, কোনো আইনজীবী যেন এটা রিড করে, এদের যে 100 কতটা এদের অনুমোদন হয়েছে, ইস্যুতে পাস করেছে, সবগুলাকে ব্যান করতে হবে, সবগুলাকে বাতিল করতে হবে। এদের যোগ্যতা রাখে না নির্বাচনে আসা। আচ্ছা, এই জিএম কাদের একে রাষ্ট্রদ্রোহী মামলা, খুনের মামলা, সকল মামলাতেই তাকে অ্যারেস্ট করে আরেকটা মামলা দিয়ে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় আনতে হবে। জুলাই হত্যার মামলার পরেও আরেকটা। কিভাবে সে বলে
যে দিল্লি থেকে এসে বলে যে দিব না, তো ব্যাপারটা দিল্লিতে গিয়ে ইলেকশনে দ্বারা, তো এখানে কেন আবার আজকে বলছে এসে দেশ বাঁচাতে হবে, না ভোট দিবে সবাই, না ভোট, ওয়াই? ও ফাত্রামি পাইছে। আমি লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, রংপুর অঞ্চলের, সুতরাং রংপুর ডিভিশনের লোকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এই চন্ডাল যেন ওইখানে ঢুকতে না পারে। এই চন্ডালকে ধরে আপনারা সাথে সাথে আইনের হাতে দিবেন। রাখতো নির্বাচন, ও চন্ডালটা দাঁড়ায় কিভাবে? আরেকটা আছে শামীম পাটোয়ারি, পাশে বসেই হাসতে ছিল, আমি ভিডিওটা দেখছি অল্প একটু। সে যখন বলছে না ভোট দিবেন, দেশ বাঁচাবেন, শামীম পাটোয়ারি, সেও জাতীয় পার্টির, সে সুন্দরগঞ্জের এমপি গত টার্মে, সেও অপরাধী। তাকে আরো যেগুলো বর্তমান মহাসচিব, সচিব মুচিব কি আছে, হ্যাঁ, এই শামীম পাটোয়ারি এবং এদেরকে, হ্যাঁ, ব্যারিস্টার বারিস্টার ফারিস্টার সবই আছে, কোনটা নাই? ডিগ্রি তো সবই আছে। কাজ বুঝে না, নীতি আদর্শ বুঝে না, কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলো বুঝে না। আবার ব্যারিস্টার তো আছেই, তো আইন বুঝেন, তো আইনের বা লঙ্ঘন তো এরাই করে, জানে না কোনটা দেশের জন্য ভালো। এই ব্যারিস্টার কি জানে না পাটোয়ারি কোনটা দেশের জন্য ভালো? হাবট কি জন্য? দেশ বাঁচাতে হলে হা লাগবে না না লাগবে, জিএম কাদের কিভাবে বলেন? আর রংপুরের ভাইদেরকে বলবো, হয় আপনারা থাকেন ওখানে, না জিএম কাদেরকে থাকতে দেন, আপনারা চলে আসেন ওখান থেকে, অন্য জায়গায় চলে যান। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। এত 2000 ডেড বডি, 2000 প্রাণ দিল, 30-35 হাজার পঙ্গু হইল, তাদের জীবনটাই বরবাদ। ফাইজলামি করেন। রংপুরের ভোটাররাও কিন্তু, আমি আপনাদের প্রতি শ্রদ্ধার সাথে আবেদন জানাবো, আপনারা যদি জাতীয় পার্টির কাউকে ভোট দেন, তাহলে আপনারাও কিন্তু এই রক্তের সাথে বেইমানি করছেন। ও রংপুরে ঢুকলে সাথে সাথে ওকে ধরে আইনের হাতে দিবেন আপনারা, যে কটা জাতীয় পার্টির যে কটা আইনের হাতে দিবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আপনারা কে অ্যারেস্ট করুন। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলছি, অ্যারেস্ট করুন, আইনের হাতে দিন। ও কিভাবে বলে ও না ভোটে দিতে? ওর কত বড় সাহস! কে দিয়েছে তাকে এই অধিকার? তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। আর নাহলে রংপুরের পাবলিক তাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে স্পট বিচার করেন, স্পট সিস্টেম করেন। এই সমস্ত দেশের শত্রু, ওরা দেশের শত্রু, জাতির শত্রু। ও কিসের এমপি? কিসের কোথাকার বল ছল? ও এমপি হয় কিভাবে? ওর এমপি গিরি ছুটান আপনারা। ফাইজলামি পাইছে। 2000 রক্ত হয়েছে, যার বাচ্চা হারাইছে, যার যে বউটা বিধবা হয়েছে, যে শিশুটা এতিম হয়েছে, ভুলে যাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তামাশা করতেছে এখানে নির্বাচন নিয়ে। ভুলে গেছে জুলাইয়ের সেই ভয়াবহ অবস্থা। আমি তো রাস্তায় ছিলাম, আমি তো জানি কি দিনগুলো ছিল, মানুষ কি দিনগুলো পার করেছে। আর রাজনৈতিক লাট বাহাদুর গুলা, এই সল্টু পল্টু গুলা, ঢিল খেলাপি গুলা, বদমাইশ গুলা ইলেকশন করে নাচতেছে। আর ইনুজ সাহেব ওনাদেরকে তার ফুয়েল দিচ্ছেন যে ভাই এটা ইলেকশন কর। রাবিশ। জনগণ আবার জেগে উঠবে। আমি 18 কোটি লোককে আহ্বান জানাচ্ছি, এই নির্বাচন নামক তামাশা এগুলা বন্ধ করতে হবে। রক্তের ওপর দাঁড়ায় তারা নাচানাচি করতেছে। কত বড় সাহস! কত বড় অকৃতজ্ঞ জাতি! কত বড় অকৃতজ্ঞ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো! বেশরম, বেলাজ। এই জিএম কাদের এবং জাতীয় পার্টির কোনোটা যেন নর্থ বেঙ্গলে ঢুকতে না পারে, ধরে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী হাতে দিবেন। এবং কেউ একজন মামলা দিবেন তার এই কথা বলার জন্য। সে কিভাবে বলেন? ফাজিল কোথাকার! ঘটি। ওর বাচ্চা তো ওই পার থেকে আইসা রংপুরে সেটেল হয়েছে, ওই পারেই পাঠায় দেওয়া উচিত এগুলা। ইমিডিয়েটলি এই জিএম কাদের গংদেরকে সিস্টেম করুন, রংপুরবাসীদের প্রতিটা আমার আবেদন। জি, আচ্ছা, নেক্সট। জিএম কাদের এই সমস্ত জিনিস, এগুলো মুখে নিলেও মনে হয় মুখটা অপবিত্র হয়ে যায় এদের নাম। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, নির্বাচন কমিশন সাবধান হয়ে যান, সকল প্রশাসন সাবধান হয়ে যান, পুলিশ, ডিসি, এসপি সবাই সাবধান হয়ে যান। জুতার মালা কিন্তু প্রতি উপজেলায় রেডি হয়ে থাকবে। প্রতিটা উপজেলায় জেলায় সকল কেন্দ্রে আশেপাশে সব রেডি হয়ে থাকবে। জনগণই করবে, ভোটাররাই করবে। ফাইজলামি করবেন ভোট নিয়ে, কোনো জুতার মালা যে কার কয়টা পড়তে হবে এটা নিয়ত নাই।